6 দিনের মধ্যে রকস্টার 10 কোটি টাকার কালেকশন করলো, যেটা কি শাকিব খানের এই বরবাদ তাণ্ডব তুফানের থেকেও অনেক বেশি। সেই সাথে এই যে রিলিজ হওয়া বাকি সব সিনেমাগুলো কি এখনো হলে চলতেছে, নাকি হল মালিকরা ধাক্কা মেরে সিনেমাগুলোকে বের করে দিয়েছে, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি একসাথে 3টা মুভি নিয়ে, মাসুদ রানা, পিনিক অ্যান্ড অফিসার। আই নো অনেকজনই হয়তো ভাবতেছেন কি ব্যাপার, আজকে আবার একসাথে 3টা মুভির আপডেট দিচ্ছে। গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি আসলে এই 3টা মুভিকে বর্তমান মানুষ না গরু ছাগলগুলো গিয়ে দেখতেছে, তাই প্রত্যেকটা মুভিকে এক এক করে ধরে বিল্ড আপ দেওয়া ভাই আমার পক্ষে সম্ভব না। যেখানে ছাগল দেখা অফিসার 6 দিনে এসে কালেকশন তুলেছে 25,000 টাকা, তো ওখানে গরু দেখা পিনিকের কালেকশন 26,000। তবে হাঁস মুরগি দেখা মাসুদ রানার কালেকশন আবার একটু বেশি, কারণ এইসব প্রাণীগুলো একটু বেশি তো তাই হলেও একটু বেশি গিয়েছিল, আর কালেকশন 61,600 টাকা এবং টোটাল কালেকশন 9,93,000। তো ওখানে অফিসারের টোটাল কালেকশন 1,02,000 এন্ড পিনিকের 2,49,000। আর ভাই বাস, এই মুভিগুলোর সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ এমনটা না হয় যে কালকে সকালে উঠে দেখি যে আমি নিজে গরু ছাগল হয়ে গেছি। এখন কথা বলি মালিক মুভিটা নিয়ে। ভাই সিনেমাটা যেমনই হোক না কেন কালেকশনে কিন্তু এখনো অনেক বড় একটা হোল্ড ধরে আছে। তবে যেখানে স্টার সিনেপ্লেক্সে 10টি, লায়নে 3টি, কে স্ক্রিন সিনেপ্লেক্সে 2টি, মোট মিলিয়ে মালিক শো পেয়েছিল 15টি, যার মধ্যে কোনোটাই ছিল না হাউসফুল। তারপরেও কালেকশন তুলতে সক্ষম হয়েছে 2,55,000 টাকা এবং এর সাথেই আরিফিন সুপার মালিক সিনেমার টোটাল কালেকশন 26,50,000 টাকা, যেটা ভাই রিয়েলি এরকম একটা মুভির জন্য খুবই খারাপ কালেকশন। কারণ এভাবেই যদি চলতে থাকে তাহলে এটা নিজের বাজেট তো দূরের কথা, হিরোইন মিমের মেকআপেরও বিল ওঠাতে পারবেন। এখন কথা বলি বনলতা সেন মুভিটা নিয়ে। মুক্তির 6ষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্সে 10টি, লায়নে 1টি, মোট মিলিয়ে শো চলেছিল 11টির মতো, যেগুলো দিয়ে এটা কালেকশন তুলেছে 2,90,000 এবং এর সাথেই টোটাল মাল্টিপ্লেক্স থেকে গ্রস কালেকশন 31,44,000 টাকা, যা এগেইন এই মুভিটার জন্য খুবই খারাপ একটা কালেকশন। এখন কথা বলি রোহিত মুভিটা নিয়ে। ভাই যারা যারা এই সিনেমার গল্প বুঝতে পেরেছেন তারা কিন্তু খুব সহজেই প্রতিদিন 2 থেকে 3,000 টাকা অনায়াসেই ইনকাম করতে পারে। ওয়াও! শুধু যেখানে যেখানে রোহিত চলতেছে সিনেমার বাইরে একটা পোস্টার লাগাবা যে গল্প না বুঝলে আমার কাছে আসো। আর হ্যাঁ, আইডিয়াটা দেওয়ার জন্য অবশ্যই 10% কিন্তু প্রফিট আমাকেও লাইন পে। তবে যেখানে স্টার সিনেপ্লেক্সে 19টি, লায়নে 2টি, কে স্ক্রিন সিনেপ্লেক্সে 1টি, এভাবে মোট মিলিয়ে শো চলেছিল 22টি আর কালেকশন 8,16,000 এবং এর সাথেই মাল্টিপ্লেক্স টোটাল গ্রস কালেকশন 68,73,000 টাকা। এখন কথা বলি শাকিব খানের রকস্টার মুভিটা নিয়ে। কিছু ফালতু নিউজ মিডিয়াদের জন্য দেখতেছি মুভিটার আবার নেগেটিভিটি ছড়াচ্ছে, পুরনো কিছু খারাপ মুভির হল রিয়াকশন কেটে ওটা রকস্টারের হল রিয়াকশন ভিডিওতে যোগ করে দিচ্ছে। মানে ভাই এদের শুধু ভিউজ পাইলেই হলো, একটা সিনেমা যে কত কষ্ট করে তৈরি করা হয় তার উপরে আবার কোটি কোটি টাকা ইনভেস্ট। ভাই সিনেমার সাথে যারা যুক্ত আছে একমাত্র তারাই এটা জানে। যাই হোক ওদের কথা বাদ দিই, স্টার সিনেপ্লেক্সে 36টি, লায়নে 6টি, গ্র্যান্ড সিলেটে 3টি, এভাবেই রকস্টার মোট মিলিয়ে শো পেয়েছে 75টি, যার মধ্যে শুধু 1টি ছিল হাউসফুল আর বাকিগুলো অলমোস্ট হাউসফুল আর কালেকশন 17,53,000 টাকা এবং এর সাথেই রকস্টারের মাল্টিপ্লেক্স টোটাল গ্রস কালেকশন 2,10,00,000 টাকা, যেটা ভাই সত্যি খুবই ভালো কালেকশন না? কারণ প্রথমত শাকিব খানের মুভি বলে কথা, তার উপরে আবার এত সুন্দর একটা কনসেপ্টের মুভি, তাই এক্সপেকটেশন কালেকশন আরো বেশি রাখছিলাম।